প্রিয় কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা চলছে। তোমাদের পরবর্তী পরীক্ষা অনেকেরই হয়তো রসায়ন 2। তো আজকের ক্লাসে আমি রসায়নের বিস্তারিত বিষয়ে সিলেবাস সহ এবং গুরুত্বপূর্ণ টপিকস সহ সামগ্রিক বিষয় তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং পরীক্ষার পূর্বে এই টপিকসগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে যাবা। আশা করি এই টপিকসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো এই টপিকসের মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় প্রি টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো রসায়ন 2 এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 51926। এখানে দেখো অধ্যায় এই যে 7 অধ্যায় আছে তোমার। গাইডে হয়তো 1 অধ্যায়, কিন্তু বোর্ড বইয়ের অধ্যায় 7। এই জন্য বোর্ড বইয়ের অধ্যায়টা বলা হচ্ছে কেন, তোমরা বোর্ড বই থেকে মিলিয়ে অধ্যায়গুলো পড়বা। তো বোর্ড বইয়ের অধ্যায় 7, এই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের কি কি প্রশ্ন তোমরা পড়বা দেখো। 7.1 এখানে পদার্থের পরিবর্তন। এই টপিকস গুলো তোমরা এই টপিকসগুলোর উপর ভিত্তি করে যতগুলো প্রশ্ন আছে সেগুলো অবশ্যই পড়ে যাবা। এই টপিকসের বাইরে তোমাদের কোনো অধ্যায় থেকেই প্রশ্ন আসবে না। দেখো প্রথম আছে পদার্থের পরিবর্তন, তারপরে আছে দেখো ভৌত পরিবর্তন, তারপরে আছে রাসায়নিক পরিবর্তন, তারপরে আছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, তারপরে দেখো 7 অধ্যায়ে আছে রাসায়নিক বিক্রিয়ার দিক, তারপরে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, এরপরে ইলেকট্রন স্থানান্তর, তারপরে দেখো খেয়াল করো এখানে আছে রাসায়নিক বিক্রিয়ার দিক, তারপরে এই তো বললাম বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, তারপরে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, এবং সবশেষে 7 অধ্যায় আছে লাসাতেলিয়ের নীতি। এই যে কয়টি টপিকস তোমাদেরকে বলা হলো 7 অধ্যায়ের, এই টপিকসের বাইরে থেকে 7 অধ্যায় থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো 7 অধ্যায়ের কি কি টপিকস তোমাদের আছে। সেই টপিকসগুলো তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা সেভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিবে। এরপরে দেখো বোর্ড বইয়ের 8 অধ্যায়। বোর্ড বইয়ের 8 অধ্যায়ে দেখো কি কি টপিকস আছে। 8 অধ্যায় থেকে, 8 অধ্যায়ের নাম হচ্ছে রসায়ন ও শক্তি। 8 অধ্যায় থেকে কি কি টপিকস আছে দেখো। রাসায়নিক শক্তি, তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, তারপর আছে বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের হিসাব, রাসায়নিক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর, রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব, তারপরে দেখো তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষণের কৌশল, তারপরে দেখো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। এইগুলো আছে তোমার বোর্ড বইয়ের 8 অধ্যায় থেকে। 8 অধ্যায় এই যে কয়টি টপিকস বলা হয়েছে তোমরা একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো এই টপিকসের বাহিরে কোনো প্রশ্ন প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি পরীক্ষায় আসবে না। এই টপিকসের বাহিরে থেকে কোনো প্রশ্ন আসে না। তারপরে দেখো বোর্ড বইয়ের 9 অধ্যায়। বোর্ড বইয়ের 9 অধ্যায়ের নাম হচ্ছে অ্যাসিড ক্ষার সমতা। এই অধ্যায় থেকে কোন কোন টপিকস তোমাদের পড়তে হবে দেখো। প্রথম হচ্ছে অ্যাসিড, তারপর দেখো লঘু অ্যাসিডের ধর্মসমূহ এবং এদের পরীক্ষামূলক প্রমাণ, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, গাঢ় অ্যাসিড, ক্ষারক, লঘু ক্ষারের ধর্মসমূহ, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, গাঢ় অ্যাসিড গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম, তারপরে দেখো আছে পিএইচ এর ধারণা, তারপরে আছে পিএইচ এর পরিমাপ, তারপরে আছে পিএইচ এর গুরুত্ব, প্রশমন বিক্রিয়া, দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, লবণ, অ্যাসিড বৃষ্টি, পানি দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। এরপরে দেখো পানির বিশুদ্ধতার পরীক্ষা ও বিশুদ্ধকরণ। এই বোর্ড বইয়ের 9 অধ্যায় অর্থাৎ অ্যাসিড ক্ষার সমতা অধ্যায় থেকে এই টপিকসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। এরপরে দেখো বোর্ড বইয়ের 10 অধ্যায়। বোর্ড বইয়ের 10 অধ্যায়ে এই অধ্যায়টির নাম হচ্ছে খনিজ সম্পদ, ধাতু অধাতু। তো এই অধ্যায়ের মাত্র কি
কয়টা টপিকস? 4টা 5টা টপিকস আছে। 4টা টপিকস তোমাদের গুরুত্বপূর্ণ। এক হচ্ছে খনিজ সম্পদ, 2 হচ্ছে খনিজ ও আকরিক, তারপরে হচ্ছে ধাতু নিষ্কাশন এবং সর্বশেষে হচ্ছে খনিজ অধাতু। এই যে 4টা টপিকস, এই 4টা টপিক্সের বাহিরে এই বোর্ড বইয়ের 10ম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ, ধাতু, অধাতু চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না, এগুলোর মধ্য থেকেই আসবে, এই 4টা টপিক্সের মধ্য থেকেই আসবে। তারপরে দেখো বোর্ড বইয়ের 11 অধ্যায়, বোর্ড বইয়ের 11 অধ্যায় কি কি টপিক্স আছে একটু লক্ষ্য করো। বোর্ড বইয়ের 11 অধ্যায় আছে জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন, তারপর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন ও অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি, অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার, পলিমার, সংযোজন বা জুট পলিমার, তারপর ঘনীভবন পলিমার, প্লাস্টিক ব্যবহারের সুবিধা অসুবিধা, জৈব ও অজৈব যৌগের পার্থক্য, এইগুলো আছে। এরপরে দেখো বোর্ড বইয়ের যে 12 অধ্যায়, বোর্ড বইয়ের 12 অধ্যায় থেকে মাত্র 2টা টপিকস তোমরা পড়বা। কি কি? 1 নম্বরে আছে গৃহস্থলীর রসায়ন, আর 2 নম্বরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন। এই যে 2টা টপিকস বোর্ড বইয়ের 12 অধ্যায় অর্থাৎ আমাদের জীবন রসায়ন, এই টপিক্সের বাহির থেকে 12 অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রত্যেকটা অধ্যায়, 12 অধ্যায়, 11 অধ্যায়, 10 অধ্যায়, 9 অধ্যায়, তারপরে 8 অধ্যায়, তারপরে 7 অধ্যায়, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকে যে যে টপিকস বললাম, এই টপিক্সের উপর যদি তুমি প্রস্তুতি নাও তাহলে তোমার এই টপিক্সের বাইরে থেকে কখনোই প্রশ্ন আসবে না। এটা হচ্ছে তোমাদের সিলেবাস, এটা হচ্ছে কি সিলেবাস, এবং সিলেবাসে এই টপিক্সগুলো সুস্পষ্ট করে দেওয়া আছে। তোমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু অনেক ভালো হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে একটু আমি তোমাদেরকে একটু বলি যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন কিভাবে কমন লিখতে হয়, কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন কিভাবে লিখতে হয়, একটু মান বন্টন সম্পর্কে একটু বলি। এখানে দেখো নম্বর বন্টন রসায়নে মোট 75 নম্বর, ধারাবাহিক মূল্যায়ন এটা তোমাদের কোর্স টিচার বা সাবজেক্ট টিচার উপর ডিপেন্ড করবে। চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 30, অর্থাৎ তোমার পরীক্ষার যে প্রশ্নটি আসবে 30 মার্কসের প্রশ্ন আসবে। তো এখানে তুমি ব্যবহারিক অংশ হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 12 এবং চূড়ান্ত মূল্যায়নে 13। ধারাবাহিক মূল্যায়ন কিভাবে হয়? ক্লাস টেস্ট, কুইজ টেস্ট হয়, অ্যাসাইনমেন্ট হয়, উপস্থিতি আচরণ হয় ইত্যাদি। তো যেটা আমি বলবো মূলত সেটা হচ্ছে যে তোমার এই যে চূড়ান্ত মূল্যায়ন বা তোমার যে প্রি টেস্ট পরীক্ষার যে কোশ্চেন, 30 মার্কসের কোশ্চেন, কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসবে? সপ্তম অধ্যায় হচ্ছে ক বিভাগ, অষ্টম অধ্যায় হচ্ছে খ বিভাগ, নবম অধ্যায় হচ্ছে গ বিভাগ, দশম অধ্যায় হচ্ছে ঘ বিভাগ, একাদশ অধ্যায় হচ্ছে উ বিভাগ, দ্বাদশ অধ্যায় হচ্ছে চ বিভাগ। তাহলে মোট 6টা বিভাগ হবে তোমার পরীক্ষায়, রসায়ন পরীক্ষায় মোট 6টা বিভাগ হবে, আর 6টা বিভাগ 6টা অধ্যায় থেকেই কোশ্চেন হবে। 6টা অধ্যায় আছে কি কি? 7, 8, 9, 10, 11, 12, এই যে 7 থেকে 12 পর্যন্ত যে অধ্যায়, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে একটা বিভাগ হবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, গ বিভাগ, ও বিভাগ, চ বিভাগ। তাহলে মোট হচ্ছে 6টা বিভাগ এবং 6টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার? 6টা চ্যাপ্টার। 7, 8, 9, 10, 11, 12, মোট 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার অর্থাৎ এই 6টা চ্যাপ্টার থেকে 6টা বিভাগ হবে, এবং প্রত্যেকটা বিভাগে 2টা করে প্রশ্ন আসবে। প্রত্যেকটা এই যে 6টা বিভাগে, প্রত্যেক বিভাগে 2টা করে সৃজনশীল প্রশ্ন আসবে। তোমার প্রত্যেক বিভাগ থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করা লাগবে। 6টা বিভাগ 6টা অধ্যায় থেকে, এবং কয়টা প্রশ্ন আসবে? সৃজনশীল প্রশ্ন আসবে 6টা, নাকি না লিখতে হবে 6টা। মোট প্রত্যেক বিভাগে 2টা করে প্রশ্ন আসবে, প্রত্যেক বিভাগে 2টা করে প্রশ্ন আসবে, প্রত্যেক বিভাগের 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন লিখতে হবে। তাহলে প্রত্যেক বিভাগে 2টা থেকে একটা প্রশ্ন লিখলে মোট 6টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। কয়টা প্রশ্ন? 6টা প্রশ্ন লিখতে হবে। তবে প্রত্যেক বিভাগে 2টা করে প্রশ্ন আসবে, এবং প্রত্যেক প্রশ্নের মার্কস হচ্ছে 5 মার্কস। প্রত্যেকটা প্রশ্নের মার্কস কত?
5 মার্কস। এবং ক নম্বরে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আসবে, খ নম্বরে আসবে অনুধাবনমূলক প্রশ্ন, গ নম্বরে আসবে প্রয়োগমূলক প্রশ্ন এবং ঘ নম্বরে আসবে উচ্চতর দক্ষতার প্রশ্ন। ক নম্বরের প্রশ্নের মার্কস হচ্ছে 0.5, খ নম্বরের প্রশ্নের মার্কস হচ্ছে 1, গ নম্বরের প্রশ্নের মার্কস হচ্ছে 1.5, ঘ নম্বরের প্রশ্নের মার্কস হচ্ছে 2। এই টোটাল হচ্ছে 5 মার্কস। আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষায় কিভাবে কয়টা প্রশ্ন আসবে। এই আমি তোমাদের আবার দিয়ে রাখছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে আবার দেখে নিতে পারো যে ক বিভাগের 2টা সৃজনশীল কোশ্চেন থেকে একটা, খ বিভাগের 2টি সৃজনশীল প্রশ্ন থেকে একটি, গ বিভাগের 2টি সৃজনশীল প্রশ্ন থেকে একটি, ঘ বিভাগের 2টি সৃজনশীল প্রশ্ন থেকে একটি, উ বিভাগের 2টি সৃজনশীল প্রশ্ন থেকে একটি, চ বিভাগের 2টি সৃজনশীল প্রশ্ন থেকে একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এবং 6টা চ্যাপ্টার থেকে 6টা বিভাগ হবে। তো আজকের এই পর্যন্ত, তোমরা সবাই এভাবে প্রস্তুতি নাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।